নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো মহাসপ্তমী, তো সপ্তমীরই পুজো হচ্ছে। তোমাদের তো বলেছি আমি পুজো করতে পারছি না, তার জন্য একটু দূরেই বসে আছি, পুজো মণ্ডপের কাছে যাচ্ছি না। তো দূর থেকে আমি ভিডিওটা করছি। প্রত্যেক বছর আমি সব পুজোই অঞ্জলি দিয়ে উপোস থাকি, তো পুজোর কাজবাজ করি। এই বছর পুজো করতে পারছি না, একটু মন খারাপ রয়েছে। আর দেখো আমরা সকালে খাওয়া দাওয়া করতে বসেছি। আমি যেহেতু পুজো করতে পারছি না তার জন্য আমি খেয়ে নিচ্ছি। আর সকালে লুচি হয়েছে, আর দেখলে তো ছোলা কিছু একটা হয়েছিল। আর এটা দেখো, এটা তো তোমাদের আগের দিন দেখিয়েছিলাম। এই আমার দেওরের ছেলে, তাকে এত কিউট, আর বাবানোর সঙ্গে খেলছিল। আর দেখো কোলে নিয়ে বসে আছি, পুজো হচ্ছে, ঢাক বাজছে, আর ও একদম শান্ত হয়ে বসে আছে। আর এখন ঠাকুরকে ভোগ দেওয়া হবে, সে ভোগই আনা হচ্ছে। আর দেখো পেছনে ঢাক বাজছে, আর সামনে গঙ্গা জল ছেটাতে নিয়ে আসছে। ভীষণ ভালো লাগে নিজেদের বাড়ির পুজো হলে। তো আমি তো প্রত্যেক বছর থাকে, আমার ভীষণই মন খারাপ ছিল। আরতির পর আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর পুজো বাড়ি তো সবসময় নিরামিষ হচ্ছে। আর আমার বাবার ভীষণ জ্বালাচ্ছে, ও কিছুই খেতে চাইছে না, ও শুধু ভাত খাবে, শুধু লবণ দিয়ে। হ্যালো ফ্রেন্ড, দেখো সন্ধ্যাবেলা এখন রেডি হয়ে গেছি। আর আজকে নাটক আছে, তো নাটকই দেখতে যাব। নিজেরা মিলে নাটক করে, ভীষণ ভালো করে, প্রত্যেক বছর এটা হয়। তো দেখা যাক, নিজেরা মানে আমার মামার সব বন্ধুরা। তো চলো, নাটক হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়। পুরোটা তো দিতে পারবো না, কিছু শেয়ার করব। তো চলো, ওই তো অ্যানাউন্স করছে, এক্ষুনি শুরু হয়ে যাবে। আর এখন 8টা বাজে, পুরো 8টা বাজে। তো মেয়ে তো চলে গেছে, ওর বাবাও এখন বেরোলো, সবাই চলে গেছে, আমি শুধু এখন যাচ্ছি। তো চলো যাওয়া যাক। হ্যাঁ, নিয়ে যাবে বললো। আর এক্ষুনি নাটক শুরু হয়ে যাবে। আর আমি এসে একদম সামনে বসে পড়েছি। পেছন থেকে তো ভালো দেখা যাচ্ছিল না, আর একটু ভালোভাবে দেখা যায় আর একটু ভিডিও বানাতে পারি, তার জন্য একদম সামনে এসে বসেছি। আর পাশে আমার শাশুড়ি মা বসেছে, আর বাবানও ছিল। তো বাবান তো দেখছিল না, শুধু ঘুরছিল আসছিল, তো এই করছিল। তো চলো, নাটকের কিছু অংশ তোমরা দেখে নাও। সব পুরোটা তো দিতে পারবো না, তো কিছু দিয়েছি। তো কেমন হয়েছে তোমরা বলবে। কাকাতুয়ার প্রবলেম তোমার কাছে বেশি হয়ে গেল। আমায় ঠকিয়েছে। আমি চারুচন্দা চৌধুরী, আর এক লোক যে মক্কেলকে ধরেছি তারই মাথায় কাঁঠাল ভেঙেছি। এই সবাইকে ঠকিয়ে মেয়ে বিয়ে দিল। কি পেয়েছে আমার মেয়ে? কি পেয়েছে? আমি রকমবাবু ওই যে লাইন ধরে করে দিয়েছিল সেখান থেকে। তুই যে দাদু কেঁদে দেখ শোন নে প্রণাম কর। আমি পথে বসে বেড়াই, রোদে ঘুরে শুয়ে রাত কাটাই। পারবে একটু আমাকে করে দিতে পারবে? ব্যান্ডেজটা খুললেন কেন? দেখো, নাটক দেখতে দেখতে বাবান কিছু খাবার কিনে নিয়ে এসেছে। তো ও তো আর এমনি বসে অনেকক্ষণ থেকে দেখবে না, তার জন্য শুধু ঘুরছিল। আর দেখো প্রচুর খাবার কিনে নিয়ে চলে এসছে, তো ওইগুলোই আমরা বসে খাচ্ছি। মা, ছোট পিসি ও কাকে নিয়ে খেলা করছো? কে তোমাদের? আমার দাদু বুড়ো মানুষ, কোথায় চলে গেছে, কি খাচ্ছে, পথে কত কষ্ট পাচ্ছে। আর তোমরা আমার দাদু না পেরে কোনোদিন
হয়ে গেছে। না, এরপরে আমার আর কিছু বলার থাকে না। আহা, ভারী সুন্দর দেখাচ্ছে আপনাকে, ভারী সুন্দর দেখাচ্ছে। দেখাবেই তো, আসল মানুষ আসল জায়গায় ফিট হয়ে গেছে, ভালো তো দেখাবে। এই দেখো মা, ঠাম্মা হাতে চাবি নিয়ে চাবি খুঁজে বেড়াচ্ছে। আর দেখো একটা জিনিস, দেখো একটা মেয়ে নিজের ফোনে ফ্ল্যাশ চালিয়ে নিজের ফোন করছে। আর ওটা ঠাম্মা ওরকম হয়েছে না? আচ্ছা, এখন আমরা খাওয়া দাওয়া করতে বসেছি, বলো। খাবো, খিদে পেয়েছে।